মায়ের শাড়ি, রাজিবুল হোসেন। আমার মাঝে মাঝে মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে ঘুমাতে ইচ্ছে করে, যেমন ছোটোবেলায় করতাম। বিকেলের ঘুম, জ্বরের রাত, ঝড়ের ভয় অথবা পৃথিবীকে বড় বেশি নিষ্ঠুর মনে হলে। মা মারা যাওয়ার পর আমি বুঝলাম, মৃত মানুষের জিনিসপত্র জীবিত মানুষের লোভ থেকে মুক্তি পায় না। আলমারির ভাঁজ খুলে যেভাবে শাড়িগুলো ভাগ হয়ে গিয়েছিল, দেখে মনে হয়েছিল কোনো নদীকে টুকরো টুকরো করে মানচিত্রে বন্টন করা হলো। মায়ের শরীরের স্মৃতিগুলো জমির খতিয়ানের মতো দাগ কেটে কেটে ভাগ করা হলো। আমি সম্পত্তি আইন বুঝি না, আমি শুধু দেখেছি একটি মৃত্যুর পর মানুষ কত দ্রুত হিসাব শিখে ফেলে। কে কত পাবে, কার অংশ কত, কোন ঘর, কোন গয়না, কোন শাড়ি। ভালোবাসাও যেন একদিন দলিলে পরিণত হলো। আমি চুপ করেছিলাম। আমি জানতাম মায়ের শাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু মায়ের গন্ধ নিয়ে যাওয়া যায় না। যে মা ভোরবেলায় ফুলে পানি দিত, যে রান্নাঘরে দাঁড়িয়ে লবণের পরিমাণ আন্দাজ করত, যে সন্তানদের নাম ধরে ডাকত, যে নিজের ক্ষুধা লুকিয়ে সন্তানের থালা ভরিয়ে দিত, তার স্পর্শ কোনো আলমারিতে রাখা যায় না। আমি দেখেছি লোভ মানুষকে অদ্ভুত করে দেয়। একই মায়ের সন্তানরা একসময় পরস্পরের দিকে তাকায় যেন তারা ভাই বোন নয়, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। একটি শাড়ি, একটি ঘর, একটি জমি, একটি গাছ, সব কিছুর উপর মালিকানার পতাকা উঠতে থাকে। কিন্তু গভীর রাতে যখন পৃথিবীর সমস্ত হিসাব ঘুমিয়ে পড়ে, তখন আমি অনুভব করি মায়ের কোনো সম্পত্তি ছিল না। তিনি নিজেই ছিলেন সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদ কেউ উত্তরাধিকার সূত্রে পায় না। মায়ের স্নেহ কোনো দলিলে লেখা থাকে না। মায়ের স্পর্শ কোনো আদালতে মাপা যায় না। মায়ের ভালোবাসা কোনো উত্তরাধিকার আইনের অধীন নয়। আজও যখন বাতাসে পুরনো কাপড়ের গন্ধ ভেসে আসে, যখন আমার বাগানে ফুল ফোটে, যখন আমার রান্নাঘরে ভাতের উষ্ণ বাষ্প ওঠে, আমি বুঝতে পারি সবাই মায়ের শাড়ি নিয়ে গেছে, কিন্তু মা এখনও আমার কাছেই আছেন। তিনি আছেন আমার স্মৃতির ভেতর, আমার ভাষার ভেতর, আমার নিঃসঙ্গ দুপুরগুলোর ভেতর। এই পৃথিবীর সমস্ত লোভ, সমস্ত ভাগ বাটোয়ারা, সমস্ত দখলদারির পরও একটি জিনিস কেউ নিতে পারেনি। মায়ের আঁচলের নিচে একদিন যে শিশুটি আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, তার ভিতরে রয়ে গেছে আমার মায়ের অনন্ত উপস্থিতি।